জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে আবারও শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখে নেব এই দপ্তরের শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, বয়সসীমা কী আছে এবং প্রতিটি ধাপে ধাপে আমরা দেখে নেব সমস্ত ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম আমরা দেখে নিই, এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে। অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে। এখানে 4টি বা 3টি পোস্টের নিয়োগ হতে চলেছে, যেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যেটা ফিমেলদের পক্ষে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে বেতন আছে 23,170 টাকা। প্যারামেডিক্যাল স্টাফ, এখানে ফিমেলদের ক্ষেত্রে ইউজ হবে এটা অ্যাকচুয়ালি। আর এটা কোয়ালিফিকেশান আছে হায়ার সেকেন্ডারি এবং ডিপ্লোমা নার্সিং কোর্স করা থাকে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এখানে 12,000 টাকা করে বেতন পাবেন। হাউস মাদার, এখানে 21 থেকে 40 বছর মতো বয়স হতে হবে। এটা এসসির জন্যে হায়ার সেকেন্ডারি অত উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে এখানে বেতন আছে 14,564 টাকা। এখানে টোটাল রিটেন পরীক্ষা হবে 80 নাম্বারে, তার মধ্যে ইংলিশ, বেঙ্গলি, অ্যাথমেটিক্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই জন্য বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। আর কম্পিউটার টেস্টের জন্য 10 নাম্বার মার্কস থাকবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের তরফ থেকে, এবং ভাইভা থাকবে 10 নাম্বারের, এবং অফিসারের 20 মার্কস থাকবে আদার্স পোস্টের ক্ষেত্রে। আরও ডিটেলস আমরা জেনে নেব। এখানে প্রত্যেককে কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড, সেকেন্ড এডুকেশন সার্টিফিকেট, রেসিডেন্টাল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি সমস্ত জাতীয় কিন্তু ডকুমেন্টস কিন্তু লাগবে। এছাড়া উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সেকেন্ডারির মার্কশিট, হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন করা গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, কম্পিউটার জানা তাহলে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, এবং যদি কোনো মাদার হাউসে কোনো সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে যুক্ত করতে হবে ফর্মের সাথে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাইগুলি আপনার করতে পারবেন। পরবর্তীতে আমরা দেখে নিই এর বিজ্ঞপ্তিতে আরও কী বিস্তারিত তথ্য দিয়েছে। এখানে ওয়েবসাইটে দিয়েছে http://nodia.gov.in, অর্থাৎ নদীয়া জেলা ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে। প্রত্যেকে দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, ওখানে প্রত্যেকে পেয়ে যাবেন। ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে। এই যে ফর্মটি আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অ্যাট চাইল্ড হোম ফর গার্লস নদিয়া, অর্থাৎ এই ফর্মটি অর্থাৎ এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণরূপে মহিলাদের ক্ষেত্রে, কিন্তু শিশু সুরক্ষা দপ্তরের নিয়োগ এক্ষেত্রে সম্পূর্ণরূপে এটা একমাত্র মহিলারা আবেদন করতে হবে, কোনো কিন্তু ছেলেরা এখানে আবেদন করতে পারবে না। এখানে অ্যাপ্লিকেশন নামটি কিন্তু ক্যাপিটাল লেটার অবশ্যই দিতে হবে, ব্লু লেটার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেসে 1 কপি পাশে ফটো লাগিয়ে দিতে হবে, এদের মধ্যে উপরে নামটা লিখে দেবেন। সমস্ত ফুল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে, মোবাইল নাম্বার, মেল আইডি, ফাদার্স নেম অর্থাৎ হাজব্যান্ডের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ 9/2/24 তারিখ অনুযায়ী যে ডেট হবে আপনার বয়স সেটা দিয়ে দিবেন, ন্যাশনালি ইন্ডিয়ান দিয়ে দিবেন, কাস্ট সার্টিফিকেট ওবিসি এসসি যেটা থাকবে আপনার প্রত্যেকে দিয়ে দেবেন, এসসি এসটি ওবিসি, রিলিজিয়ান আপনার ধর্ম কী সেটা দিয়ে দেবেন, এপি কার্ডের নাম্বারটা প্রত্যেকে নির্ভুলে ফিল আপ করবেন। ওর সাথে বলে দিচ্ছি আপনার অ্যাসেম্বলিটি কী আছে, অর্থাৎ আপনার বিধানসভা কী আছে সেটা নামটা লিখে দিতে হবে প্রত্যেকে। এর সাথে হচ্ছে আপনার কোয়ালিফিকেশান, আপনি যে কোয়ালিফিকেশান দিচ্ছেন, আপনার গ্র্যাজুয়েশন তাহলে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক, এইচএস সমস্ত কোয়ালিফিকেশান স্টেপ বাই স্টেপ বোর্ডের নাম যুক্ত করে টোটাল মার্কস, পাসিং ইয়ার, পাসিং ডে সমস্ত নির্ভরভাবে ফিল আপ করে দেবেন। এর সাথে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোথায় জব করেছেন সেখানকার নাম, ডিজিগনেশন, কী পোস্টে কাজ করতেন, এক্সপিরিয়েন্স পিরিয়ডে যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমটা আমরা নির্ভুলভাবে এখানে ফিল আপ করে দেবেন। এছাড়া যদি আপনার কম্পিউটার সার্টিফিকেট জানা থাকে, অর্থাৎ কম্পিউটার কোনো ডিপ্লোমা, বেসিক কোনো সার্টিফিকেট করা থাকে, সেখানে এক্সাম পাস, বোর্ডের নাম, সাবজেক্ট, পাসিং ইয়ার, রেজাল্ট কত পেয়েছেন সেটা ডিটেলসে কিন্তু এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ হয়ে যাবে। এরপর নিচে আপনার ডেট, প্লেস, সিগনেচারটি কিন্তু যুক্ত করে দেবেন, তাহলে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তারপর সমস্ত ডকুমেন্টস যুক্ত করে সেলফ অ্যাটেস্টেড করে ফটো এবং একটা সিভি যুক্ত করে দিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট সমস্ত যুক্ত করে দিয়ে আপনারা কিন্তু ওখানে গিয়ে অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, বা সরাসরি গিয়ে আমরা ওখানে গিয়ে জমা করে আসতে পারবেন। এই নদীয়া ডিস্ট্রিক্ট যেটা দিয়েছি ওখানে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই জমা করে দিয়ে চলে আসবেন, তাহলে আপনার সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে। এবং এই ভিডিওর মাধ্যমে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে, এবং এই ইনফরমেশনটি
প্রত্যেককে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবী প্রত্যেকে ইনফরমেশনটা পেয়ে থাকে, তারাও যেন আপনারা অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং প্রত্যেকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন হবার জন্য। ধন্যবাদ।